পিউদি দেখে মনে হচ্ছে টেনশনে পড়ে গেছে, আজকে অঙ্কিতা কত বিল করিয়েছে। পিউদি লক্ষ্মী ভান্ডারের টাকা আছে তো? একদম, হ্যাঁ। গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধ্যা, মানে সন্ধ্যার হয়নি, প্রায় রাত্রি 7:30 বাজে। আর আমি রেডি হয়ে গেছি, দিদাও রেডি হয়ে গেছে, ছোট মা বাথরুমে গেছে, আর দাদু আর বনু মানে রেডি সেডি হয়ে একদম পিউদির কথা রেডি সেডি হয়ে টোটোয় বসে রয়েছে। আমরা যাব এখন ঘুরতে, পিউদির বার্থডের দিন যাব ঘুরতে, কোথাও যাব না। পিউদি আজকে মহা ট্রিট দেবে, কি ট্রিট দেবে ওই জানে। আর অ্যাজ অলওয়েজ সবসময়ের জন্যে পিউদি এখনো রেডি হয়নি। সবসময় আমাকে বলে যে অঙ্কিতা রেডি হয় না, অঙ্কিতা রেডি হয় না, অঙ্কিতা সব কিছুতে দেরি করে, বাট অ্যাকচুয়ালি লেট করেই হচ্ছে পিউদি। কারণ আমি তোমার বনুকে রেডি করাই, তোমাকে রেডি করাই, মাকে রেডি করাই, তারপর আমি রেডি হই। ফালতু কথা বলবে না, না আজকে আমাকে রেডি করিয়েছো না আমার বনুকে রেডি করিয়েছো, শুধু দিদার একটুখানি কুচি ধরেছো বলে এই না যে তুমি দিদাকে রেডি করিয়েছো। তো যাই হোক, পিউদির এখন খুব ঘামান্ড হয়ে গেছে। পিউদির আজকে জন্মদিন তো তার জন্যে কোনো ব্যাপার না, রাত্রি 12টার পরে কার জন্মদিন আমি বুঝিয়ে দেবো। তো আমি রেডি হয়ে গেছি, ফুল লুকটা পরে দেখাচ্ছি, বিকজ এইভাবে কিভাবে দেখায় মানুষ। পিউদি রেডি হচ্ছে, পিউদি যাবে বিয়ে বাড়ি। কোন বিয়ে বাড়ি যাবে? পিউদিকে বিয়ে বাড়িতে গেলে ঢুকতে দেবে না। আরে ভাল লাগছে, ভালো লাগছে। আমি রিস্ক নিলাম না, দেখলাম পিউদি আইলাইনার নিজেই পড়বে নাকি সন্দেহ আছে। পিউদির চোখ চলে যায়, আমার চোখ চলে না। আমাদের হচ্ছে কি বলে ঘোরাফেরা, এগুলো সবই প্ল্যানিং প্রোগ্রাম ছাড়া হঠাৎ হঠাৎ করে আমরা কিছু করি না, আমাদের সব প্ল্যানিং মাফিক চলে, তাই তো পিউদি? আমি তো জানতাম না যে তোমরা আজকে ট্রিটটা চাইবা। না ট্রিট ভাই, যেদিন জন্মদিন সেই দিনই ট্রিট দেবো। এবার কিভাবে দেবা সেটা তোমার ব্যাপার, কোথায় নিয়ে যাবা সেটা তোমার ব্যাপার, বাট ট্রিট তো দিতেই হবে, তাই না? পুরো রেডি হয়ে গেছে পিউদি। এখনো পর্যন্ত জন্মদিনটা কেমন যাচ্ছে, মানে যেই জন্মদিন কাটিয়েছো তার মধ্যে এবছরের জন্মদিনটা কেমন যাচ্ছে? প্রতিবারই ভালো যায়, এবছরও ভালো যাচ্ছে। খুব খুব ভালো যাচ্ছে না? ভালো যাচ্ছে, হ্যাঁ। এত গিফট পাচ্ছি, ভালো তো যাবেই। হ্যাঁ। আর দিন करारे हम ना चाहिए आँखों को हवा कसम लौट आए। দাঁড়িয়ে রয়েছি মিও মোড়ের সামনে, পিউদি লাইট মারছে। মিও মোড়ের সামনে কেক নিতে গেছে, ছোট মা গেল কেক নিতে। কেক নিয়ে আসুক, আমি জানি না কি কেক অর্ডার দিয়েছে বা আদেও অর্ডার দিয়েছে কি এমনি কিনে নিয়ে আসছে, আমি কিছুই জানি না। এখন আমরা বড় হয়ে গেছি তাই অতটাও সারপ্রাইজ রাখি না, তাই তো পিউদি? সারপ্রাইজ এত জীবনে পেয়ে গেছি, এখন সারপ্রাইজ হতেই চাই না। কি বল পিউদি? চাওয়ার থেকেও অনেক বেশি সারপ্রাইজ হয়েছি, বিশেষ করে মানে দিনে, ঘন্টায়, সপ্তাহে, মাসে, বছরে সারপ্রাইজ পেতেই থাকি ওর থেকে। আর আমার তো মনে হয় এখন জিনিসটা কমেনি, এখনো আছে। লকডাউনের টাইমে আমরা যেরকম ভাবে পেয়ে গেছি, হ্যাঁ মানে এত সুন্দর করে, তখনও এত সুন্দর করে বার্থডে সেলিব্রেট হয়েছিল, এর থেকেও বেশি, মানে 2019 থেকে আমরা একসাথে আছি, 19 থেকে এটা 2024, এই কটা বছর প্রতিটা বছরে শুধু বার্থডে নয়, বার্থডে, পুজো, যে কোনো অকেশন, এমনি অন্যান্য দিন, প্রতিটা দিনই খুব ভালোভাবে কাটছে। আর স্পেশাল দিনগুলো খুব ভালোভাবে সারপ্রাইজ পাই আমরা, যেটা আমাদের চাওয়ার বাইরে, মানে ভাবারও বাইরে। কেমন ঠান্ডা জাদু, মুখে বলো জাদু। জাদু ঠান্ডা লাগছে না, জাদু কেক নিয়ে চলে এসেছে। এমন একটা রুট এটা, যেখানে আমরা মানে রুট চিনি কিন্তু জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে, সত্যিই জানি না, মানে এদিকে আমরা কোনোদিন আসিনি। হ্যাঁ এই দাঁড়া আসতে। কি নাম লেখা রয়েছে? অলিভিয়া। হ্যাঁ দারুণ লাগছে। কাম
তো আগের দিন আমরা যে কাজটা করতে এসেছিলাম সেটা হচ্ছে এইটাই, এখানে এসেছিলাম অলিভিয়া রেস্টুরেন্টে, কিন্তু আমি মানে ফার্স্ট টাইম এসেছি আমরা এখানে। তো কালকে এখানে এসেছিলাম কথা বলতে। আর পিউদি আমি তো জানি না যে এখানে আসবে, আমি ভাবছি অন্য রাস্তা, আমরা জানি চেনা জানা কোনো হয়তো রেস্টুরেন্ট হবে, যেটা হচ্ছে আমাদের নানান জায়গায় কল্যাণীতে যে আরও রেস্টুরেন্ট আছে যেখানে বার্থডে সেলিব্রেট হয়, বা এর আগেও হয়েছে, বা কাঁচরাপাড়াতেও হয়েছে, এরকম ভেবেছি। কিন্তু এটা পুরোপুরি অন্য একটা রুট ছিল, ভাবছি কোথায় যাচ্ছি। লাস্টে এসে দেখছি এটা অলিভিয়া রেস্টুরেন্ট, এটা নতুনই হয়েছে হয়তো। তো দেখে তো বাইরের থেকে দারুণ লাগছে, তো ভেতরে যাওয়া যাক। বল। দারুণ লাগছে তো পুরো জায়গাটা, তো তোমরা দেখলেই জায়গাটা দারুণ। আর আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি, মানে যেরকম বললাম জাস্ট ভেবেছি হয়তো যাবো, কেক কাটিং হবে, হয়ে যাবে, কিন্তু এত সুন্দরভাবে সাজানো, দারুণ। থ্যাংক ইউ। আমি খুঁজে বার করেছি নেট থেকে, দারুণ লাগছে। পিউদি আমাকে দায়িত্ব দিয়েছে, অঙ্কিতা তোমার যেটা খুশি তুমি অর্ডার দাও, তাতে আমার 10,000 টাকা চলে যাক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমি পিউদিকে খুব ভালোবাসি, পিউদির ব্যাপারটা বুঝি, তাই আমি বুঝে শুধু কফি অর্ডার দিয়েছি। অনলি 6 কাপ হট কফি। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছি এখানে কফি চলে এসেছে টেবিলে, সবাই অধীর আগ্রহে। প্রচন্ড ঠান্ডা পড়েছে, গরম গরম কফিতে এখন চুমুক দেবে সবাই। অঙ্কিতা কফি? হ্যাঁ অবভিয়াসলি তুমি বাদে, তোমার জন্য গরম দুধ আসছে, চাইলে হরলিক্সও পেতে পারো। বোনভিটা, হরলিক্স, কমপ্ল্যান, দুধ বিস্কুট, কোনটা চাই? হরলিক্স, ঠিক আছে হরলিক্স আসছে। অঙ্কিতা ওদিকে অর্ডার দিচ্ছে স্ন্যাক্স আর ওদিকে হচ্ছে মেন কোর্স। অঙ্কিতা অর্ডার দিচ্ছে। পুরোপুরি তো সারপ্রাইজ ছিল, দারুণ জায়গাটা দেখলেই তোমরা। এখন গরম গরম কফি খেয়ে নিই, তারপর মেন কোর্সে আর স্টার্টারে কি অর্ডার দেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো আজকে জন্মদিন, বল ভিডিও করছিস তো? চলো অঙ্কিতা একটা ভিডিও করে দাও আমাকে, আমার তো আজকে জন্মদিন। নাকি জন্মদিন তোর আজকে? আর আসবে পয়লা দিবস। চলো, এই তো হয়ে গেল তো 30 বছর, দুদিন পরেই তো ফটো হয়ে যাবে। 29 বছর আগে আমি কাটছিলাম, তখন কি বলেছিলাম ফটোটা তুলে দিতে। চলো এখন পিউদি, আমি তোমার জন্য ভিডিও করতে গেলাম আর এখানে খাবার দাবার চলেছে, এটা খাওয়া শুরু করে দিল। অনু ভালো কি আছে এটা? ইয়েস ইউ আর রাইট। আমাকে একটা ক্যামেরাম্যান হিসেবে নিয়ে এসেছে, বলেছে আমাকে কেউ দেয় না কিছু। পিউদি চলে এসেছে ড্রামস অফ হ্যাভেন্স। আমার দ্বারাই এসব হবে। আমার তো আরো বাজে ক্রিমি, ভালো কথা। 1 ঘন্টা পরে এসেছে পিউদি। কি অর্ডার দিয়েছিলাম আমরা? সেজওয়ান রাইস, সেজওয়ান চিকেন, এগ ফ্রাইড রাইস। এসেছে এখনো এক ফ্রাইড রাইস, এই তো এগ চিকেন ফ্রাইড রাইস। পিউদি দেখে মনে হচ্ছে টেনশনে পড়ে গেছে, আজকে অঙ্কিতা কত বিল করিয়েছে। পিউদি লক্ষ্মী ভান্ডারের টাকা আছে তো? একদম। হ্যাঁ। এই ডগি তুই এসছিস, খাবি? দেবো তোকে ডগি। লক্ষ্মী ভান্ডারের টাকা তো আমি নিয়েই এসেছি 2 মাসের। তারপরে আমি আজকে কালেকশনে পেয়েছি, মা দিয়েছে কাল রাতে, বাবা দিয়েছে আজ দুপুরে, মাসি দিয়েছে, শুক্লা দিল আবার, তো প্রচুর টাকা। আর আমি যে তোকে দিলাম, কিন্তু শশা দিয়েছো। এখন আমাদের চলে এসেছে বাটার নান
আর তার সাথে চিকেন রাড়া, বাটার না চিকেন রাড়া, আর তার সাথে গ্রিন স্যালাড এসে গেছে। এখানে সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি খাওয়ার জন্য, বিকজ অনেকটা রাত হয়েছে, বাড়িও ফিরতে হবে। এন্ড অফ দ্য নাইট পিউদির বার্থডে কমপ্লিট, দেন আমরা যাচ্ছি বাড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট এখান থেকে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। আর পিউদির বার্থডেও শেষ। 12টার পরে পিউদিকে খুব মারবো, বিকজ পিউদি আজকে আমাকে সারাদিন খুব জ্বালিয়েছে। আমি কিচ্ছু অনেক খেটেছে মেয়েটা একা একা। না না, একা একা খাইনি, ছোট মা ছিল ও না, তো রান্নার দিকে ছিল পুরোটাই। তো এখন যাবো বাড়ি। 12টার পরে পিউদিতেও তো বার্থডে শেষ, তো পিউদির এই যে স্পেশাল নিজেকে যে ফিল করাটা সেটাও বন্ধ করে দেবে। আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। মেনের খাবার দাবার খুব ভালো ছিল, তোমরা চাইলে কাছাকাছি যারা আছো অবশ্যই একবার ভিজিট করো। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, জাস্ট আমাদের ভালো লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমাদের তোমরা প্রতিটা ভিডিওই বলি, আমি আর পিউদি বিশেষ করে খোলা মেলা জায়গা খুব পছন্দ করি। তো সেরকম একটা ডেকোরেশন হবে। আমার আর পিউদির পছন্দ ভাই সেমই। তো পিউদির বার্থডে স্পেশাল বার্থডে ব্লগ আজকে এইটুকুনি থাকলো। তোমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে। ওকে, বাই বাই, গুড নাইট।